কারণে মূলত এই হাঁটু ব্যথা হয়? আচ্ছা, আমাদের কাছে সাধারণত যারা আসেন, আমরা যদি তাদেরকে ক্যাটেগরাইজ করি, আমরা হয়তো বয়সের বেসিসে ক্যাটেগরাইজ করতে পারি। তাহলে ইয়াং যারা বা বয়সে কম যারা, তাদের একরকম কারণে হাঁটু ব্যথা হয়। আবার যারা একটু বয়োবৃদ্ধ, তাদের একটু মানে অন্য ধরনের, বা আমরা একটু বলি যে ডিফারেন্ট কারণে একটু হাঁটু ব্যথাগুলো হয়। যেমন সাধারণত ইয়াং যারা থাকে তাদের আমরা দেখি যে হয়তো ব্যথা পাওয়া, বা হয়তো অ্যাক্সিডেন্ট করেছে, স্পেশালি বাইক অ্যাক্সিডেন্ট, কিংবা হয়তো খেলতে গিয়ে পড়ে গিয়ে হাঁটু ব্যথা, হয়তো মেনিসকাল টিয়ার বা লিগামেন্টের যেগুলো আঘাত পেলে এটা হতে পারে। আর বয়স্কদের আমরা যেটা দেখি যে একটা স্পেশালি ফিমেলদের, তাদের হরমোন উইথড্রয়াল কারণে একটা ইস্যু থাকে। এছাড়াও যাদের বয়োবৃদ্ধি থাকে, হয়তো দেখা যায় ভিটামিন ডি ডিফিসিয়েন্সির কারণে ক্যালসিয়ামের মেটাবলিজম হ্যাম্পার হয়ে হচ্ছে, অথবা দেখা যায় যে কারোর স্বাভাবিক প্রক্রিয়ায়, হ্যাঁ, বা নিজের স্বাভাবিক ইনফ্লামেটরি রেসপন্সের কারণে বয়স বাড়ার সাথে সাথে হচ্ছে। তো আরেকটা জিনিস যেটা হলো যে আসলে অনেকে দেখা যায় যে একটু আর্লি চিন্তা করে যে আমার একটু বয়স হয়েছে, অতএব আমি বসে থাকি, মানে মুভমেন্টে থাকে না। তো না থাকার কারণেও দেখা যায় যে আমাদের শরীরটা আসলে এরকম যে আমরা শুড অলওয়েজ গো মুভিং, উই শুড মুভ অন হোয়াট এভার দ্য থিং ইজ। কিন্তু আসলে জিনিসটা অনেক ক্ষেত্রে আমরা বুঝি না। আবার অনেকে আমাদের যে একটা বয়স হচ্ছে, এক একটা বয়সে আপনার শারীরিক এক একটা চেঞ্জ হয়। এই চেঞ্জটাকে আমাদের সম্মান দেখানো উচিত, এবং সেই অনুযায়ী সেটাকে আমাদের আমলে নিয়ে সেই অনুযায়ী আমাদের লাইফস্টাইলটাকে মডিফাই করে চলা উচিত। সেটা অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই। আমরা যদিও মনের দিক থেকে সবসময় চাই যে আমাদের সেই বাচ্চাকালটা ধরে থাকুক, কিংবা আমাদের টিনেজটা ধরে থাকুক, কিন্তু আসলে আমাদের যে শারীরিক এজিং প্রসেস, সেটা সবসময় আমাদেরকে সেই জায়গাটায় যেতে পারমিট করে না। তো যার জন্য দেখা যায় যে ওয়্যার অ্যান্ড টিয়ার অফ চলতেই থাকে, এবং যার জন্য এই হাঁটুর ব্যথা।